আসসালামু আলাইকুম। সো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। সো একটা ডেমো পোর্টফোলিও ওয়েবসাইট, এটা দেখতে এরকম হবে এবং এটা রেসপন্সিভ। এটা যদি আমরা ছোট করি তাহলে আমাদের যে মোবাইল ভিউ এবং আমাদের মেনুটা মোবাইল বাটনের আসবে এবং এটার ভিতরে জাভা স্ক্রিপ্টটা সাপোর্ট করবে এবং পরবর্তীতে আমরা এই ওয়েবসাইটটাই ফ্রিতে আমাদের গিটহাবে হোস্ট করব। সো এর জন্য প্রথমে আমরা যেই kmp.jetbrains.org এই ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটটার ভিতরে আমরা আমাদের যেই কোটলিন মাল্টিপ্ল্যাটফর্ম প্রজেক্ট আছে এর টেমপ্লেট বা ইনিশিয়াল প্রজেক্ট ডাউনলোড করতে পারবো, কিন্তু এই জায়গায় দেখতেছেন ওয়েবটা মিসিং। এই কারণে আমরা আমাদের ওয়েব টার্গেটের জন্য এটা ম্যানুয়ালি তৈরি করব। কারণ আর আপনারা চেক করবেন যদি আপনার এই ভিডিও দেখার সময় এই জায়গায় অ্যাভেলেবেল থাকে, তখন আপনারা সহজেই এখান থেকে আপনাদের প্রজেক্টটা তৈরি করতে পারেন। আর এই যে লক্ষ্য রাখবেন যে কোটলিন ভার্সন 1.9.20 এবং এটা হচ্ছে জেটব্রেনের যে কম্পোজ, সো কম্পোজ ভার্সনটা, এগুলা আমরা এই ভার্সনগুলোই আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করব। এখান থেকে ভার্সনগুলো দেখে নেবেন। আর চাইলে কোটলিন মাল্টিপ্ল্যাটফর্মের যেই লাইব্রেরিগুলা, যে জাভা স্ক্রিপ্ট সাপোর্টের যত লাইব্রেরি আছে আপনারা সব এই প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, যে কোনো লাইব্রেরি। সো এখন আমরা আমাদের প্রজেক্টের কাজ শুরু করি। এর জন্য আমরা ইন্টেলিজেন্ট আইডিয়া প্রজেক্টে একটা নতুন এমটি একটা প্রজেক্ট তৈরি করব। আপনারা আপনাদের মন মতো যে কোনো নাম দিতে পারেন। সো এই প্রজেক্টটা আমি যেহেতু পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও নাম দিলাম এবং প্রজেক্টের শুরুতেই আমরা setting.gradle.kts এই ফাইল তৈরি করি এবং এই ফাইলের ভিতরে আমাদের প্রজেক্টের নাম দিলাম এবং প্লাগ ইন ম্যানেজমেন্ট এর ভিতরে আমাদের যে রেপোজিটরি, মানে আমাদের প্লাগ ইনগুলা এই সোর্সের ভিতরে সার্চ দেবে। যদি আমরা কোনো একটা প্লাগ ইনের নাম অ্যাড করি, এই লিঙ্কগুলায় সোর্সগুলায় আমার প্রজেক্টটা প্লাগ ইন সার্চ দেবে। তারপর আমরা আমাদের build.gradle তৈরি করি, যেহেতু এটা একটা সিম্পল প্রজেক্ট, এই কারণে আমরা জাস্ট এই প্রজেক্টের ভিতরে আমাদের ভার্সনটা সহ আমাদের যেই মাল্টিপ্ল্যাটফর্মে অ্যাড করে দিব। এখানে আমরা কোটলিন ভার্সনটা দিয়ে দিলাম এবং অ্যাপ্লাই এই জায়গায় আমরা কিছু দিব না, কারণ এটা একটা সিঙ্গেল মডিউল প্রজেক্ট। যদি মাল্টি মডিউল হয় তখন আমরা এটা ফলস দিয়ে অন্য মডিউল অ্যাড করতাম। তারপরে আমরা জেটব্রেন কম্পোজের যে আইডি এটাও অ্যাড করে দিলাম, যেহেতু আমরা কম্পোজ ব্যবহার করব আমাদের ওয়েব ডিজাইনের জন্য। এরপরে কোটলিন ব্লকে দেখতেছেন যে জেএস, আইওএস, জেবিএম, অ্যান্ড্রয়েড সব ধরনের টার্গেট এই জায়গায় আছে, কিন্তু আমরা এই প্রজেক্টের ভিতরে শুধুমাত্র জাভা স্ক্রিপ্টে টার্গেট করব এবং বাইনারিজ এক্সিকিউটেবল দিব যেন জাভা স্ক্রিপ্ট জেনারেট করে এবং ব্রাউজারটা সিলেক্ট করে রাখলাম। সোর্স সেটের ভিতরে আমরা আমাদের জেএস মেন। সো এই জিনিসটা আসতেছে হলো আমাদের যেই সোর্স ডিরেক্টরিতে জেবিএম মেন এই ফোল্ডারের যে রিপোজিটরি আমরা সবাই জায়গায় এটা জেনারেট করতে পারি। সো এই জন্য জেএস মেন বাই গেটিং দিয়ে আমরা এটার সোর্সের সিলেক্ট করলাম। সো এখন আমরা একটা মেইন ক্লাস তৈরি করি আমাদের জেএস মেন কোটলিন ডিরেক্টরিতে এবং ফাংশন মেন এই জায়গায় তৈরি করে রাখি এবং এটার ভিতরে সিম্পল একটা জেএস ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো জাভা স্ক্রিপ্ট রান করতে পারি। সো একটা সিম্পল অ্যালার্ট জাভা স্ক্রিপ্ট রান করলাম। প্রজেক্টটা রান করলে আমাদের এই জায়গায় প্রজেক্টটা ফেইল্ড আসবে, কারণ আমি চাইতেছি যে প্রজেক্টের যে এররগুলো আছে আমরা একটা একটা করে এররগুলো আমরা সলভ করে করে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করি, যেন আমরা বুঝতে পারি যে পরবর্তীতে প্রজেক্টটা তৈরির সময় আমাদের কী ধরনের সমস্যায় পড়তে পারি। সো এই এররটা যেটা, এটা আসলে আমাদের যে কম্পোজ প্লাগ ইন অ্যাড করছি, কিন্তু আমাদের কম্পোজের কোনো ইমপ্লিমেন্টেশন করিনি এই কারণে। সো যে কোনো একটা কম্পোজ রান টাইম যেটা মূল, এটা ইমপ্লিমেন্ট করার পরে দেখেন আমাদের এররটা চলে গেছে এবং ওয়েবসাইটটা রান করছে, কিন্তু এই জায়গায় শুধুমাত্র ওয়েবসাইটের যে রুট ডিরেক্টরিতে আমাদের যেই স্ক্রিপ্টগুলো জেনারেট হয়েছে ওইগুলোই দেখাইতেছে। দেখেছেন portfolio.js, সো এটা আমাদের প্রজেক্টে জেনারেট করছে। সো এই বিষয়গুলো ব্যবহার করার জন্য আমাদেরকে index.html তৈরি করতে হবে রিসোর্স ডিরেক্টরিতে। সো ডিরেক্টরিটা খেয়াল রাখবেন রিসোর্স ডিরেক্টরিটির ভিতরে, এবং এই ইন্ডেক্স HTML-টাই আমাদের লোড হয়ে গেল। সো এটার ভিতরে আমাদের যে জেনারেট হওয়া স্ক্রিপ্ট আমরা ওইটাও লোড করে দিব। সো এখানে একটা সিম্পল h1 ট্যাগ দিয়ে প্রথমে লোড করি। সো এখন রান করলে দেখবেন আমাদের যেই HTML-টা আমাদের ওয়েবসাইটটা এটা HTML-টা থেকে লোড হয়েছে এবং আমাদের যে h1 ট্যাগ এটা শো করতেছে। এটার সোর্স কোড দেখলেও সিম্পল। সো আমাদের যে ইন্ডেক্স HTML এটা কমপ্লিট এটাই লোড করতেছে।
সো রিসোর্স ডিরেক্টরিতে ইন্ডেক্স HTML থাকবে এবং এটার ভিতরে আমরা আমাদের যেই লাইব্রেরি এটা একটা স্ক্রিপ্ট হিসাবে অ্যাড করব এবং এটার নামটা জেনারেট হওয়ার নাম হবে আমাদের যে প্রজেক্টের নাম। চাইলে আমরা এটা মডিউল নাম দিয়ে চেঞ্জ করতে পারি পরবর্তীতে, কিন্তু এই জায়গায় আমি জাস্ট প্রজেক্টের নাম .js দিয়ে স্ক্রিপ্ট হিসাবে অ্যাড করলাম। সো এটা ওই যে দেখতেছেন যে আমাদের বিল ডিরেক্টরির ভিতরে জেনারেট হয়। সো এই যে বিল ডিরেক্টরি এখানে দেখতেছেন পোর্টফোলিও.js এখানে জেনারেট হয়েছে। সো স্ক্রিপ্ট অ্যাড করার পর আমরা যে প্রজেক্টটা আবার রান করি, এখন দেখবেন আমাদের যে জাভা স্ক্রিপ্টটা আছে আমাদের মেন ফাংশনে ওই অ্যালার্টটা সুন্দর মতো রান করছে। সো আমরা এখন আমাদের প্রজেক্টে জেট ব্রেইনের যে কম্পোজ আছে ওইটা অ্যাড করব। সো এর জন্য প্রথমে আমি কোডটা রিমুভ করে দিলাম এবং কম্পোজের যেই রিপোজিটরি ডিপেন্ডেন্সি ওইগুলো অ্যাড করে দিলাম। আর এর ভিতরে দেখবেন যে রিসোর্সটা হলো এক্সপেরিমেন্টাল। সো রিসোর্সটার ভিতরে আমাদের একটা অ্যানোটেশন অ্যাড করার জন্য এরর আসবে, আমরা এই অ্যানোটেশনটা অ্যাড করে দিই। এখন যদি আমি ডাইরেক্ট প্রজেক্টটা রান করতে চাই, সো এই জায়গায় দেখবেন একটা এরর আসে যদি কম্পোজ অ্যাড করলে আমাদেরকে কম্পোজের যেই এক্সপেরিমেন্টাল বিষয়টা, সো এটা আমাদের গ্রেডল প্রপার্টিস ফাইলের ভিতরে অ্যাড করতে হবে। এই এররটা যদি আপনারা দেখেন তখন আপনারা গ্রেডল প্রপার্টিস রুট ডিরেক্টরিতে এই নামে একটা ফাইল তৈরি করবেন এবং ওই ফাইলটার ভিতরে যে লাইনটা আসলো যে জাভা স্ক্রিপ্টের ক্যানভাস এক্সপেরিমেন্টাল, সো এই লাইনটা সরাসরি কপি পেস্ট করে দিতে পারেন। সো এখন আমরা ক্যানভাস বেসড উইন্ডো এটা আমাদের মেন ফাংশনে অ্যাড করি। সো এটার মাধ্যমে আমাদের কম্পোজ এই ফাংশনের ভিতরে আমরা জেটপ্যাক কম্পোজ জেট ব্রেইন কম্পোজ রান করতে পারি। সো এটার ভিতরে আমরা একটা টাইটেল দিতে পারি যেটা আমাদের পেজের টাইটেল হবে। সো এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের যে কম্পোজ এটা লোড হয়েছে কিনা। সো টেস্ট করার জন্য এই জায়গায় একটা বাটন তৈরি করলাম এবং অন ক্লিকে আমাদের যে এলআর জাভা স্ক্রিপ্ট আছে ওইটা রান করব এবং বাটনের টেক্সট হিসাবে আমি জাস্ট এলআর সেট করে দিলাম বোঝার জন্য। সো এটা এক্সপেরিমেন্টাল, এটার জন্য আমাদের একটা অ্যানোটেশন অ্যাড করতে হবে এবং প্রজেক্টটা আমরা আবার রান করি। সো এখানে দেখতেছেন জাভা স্ক্রিপ্টের যেই একটা এরর আসছে। সো এটা হলো আমাদের যে কোটলিন ইয়ার্ন এররটা, এটা হলো কোনো ধরনের যদি আমরা চেঞ্জ করি প্রজেক্ট ম্যানেজারে, সো ইয়ার্ন প্যাকেজে ওই সময় আমাদের এরর আসে। সো এটার জন্য আমরা ইয়ার্ন আপগ্রেড এই গ্রেডল টাস্কটা আবার রান করলাম। এরপর আমরা আবার প্রজেক্টটা রান করলে দেখবেন আমাদের পেজের যেই টাইটেলটা ওইটা ঠিক আছে, আমাদের ক্যানভাস থেকে লোড হয়েছে, কিন্তু কম্পোজের যে ভিউ বাটন ওইটা লোড হয় নাই। এর কারণটা হলো আমাদের এই কম্পোজটা ভিউ করার জন্য আমাদের একটা ক্যানভাস অ্যাড করতে হবে আমাদের যে ওয়েবসাইটে। সো এখানে আমরা ক্যানভাস HTML ট্যাগ দিয়ে ক্যানভাস অ্যাড করি এবং এটার একটা ইউনিক আইডি দিই, যে আইডিটা আমরা আমাদের যেই কম্পোজ আছে ওইখানে পরবর্তীতে শো করে দিব। সো এর জন্য আমরা এই ক্যানভাস বেস উইন্ডোর ভিতরে এই জায়গায় ক্যানভাস এলিমেন্ট আইডি এটার ভিতরে আমাদের যেই আইডিটা ওটা পাস করে দিই। এখন রান করলেও দেখবেন আমাদের পেজটা কমপ্লিটলি শো করে না। এর কারণটা হলো আমরা যেই স্ক্রিপ্টটা বা যেই রেন্ডার করার জন্য আমাদের একটা লাইব্রেরি জেনারেট হয় ওইটা হলো sqq.js, ওইটা আমাদের অ্যাড করতে হবে আমাদের হেড ট্যাগের ভিতরে অ্যাড করি এটা। এরপরও যদি আমরা রান করি আমাদের এটা শো করবে না। এটা যদি আমরা ডিবাগ করি তখন আমরা দেখতে পারবো যে আমাদের আসলে কিছু ফাইল আগে জেনারেট হয়ে যায়। সো এর জন্য আমাদেরকে অন্য একটা ফাংশনের ভিতর থেকে ক্যানভাস বেসটা কল করতে হবে, এটা হলো অন ওয়াচ অন রেডি। সো এটা হলো আমাদের কম্পোজটারে ওয়েট করে যতক্ষণ পর্যন্ত ফাইলগুলো লোড না হয়। এর জন্য আসলে কম্পোজ ওয়েবসাইটটি একটু স্লো। এটার সলিউশন বা অল্টারনেটিভ হিসাবে কব ওয়েব অপশন আছে, আমরা ওইটা ব্যবহার করব। আর অবশ্যই কম্পোজ ডট এক্সপেরিমেন্টাল ওয়েব ডট অ্যাপ্লিকেশন এটাও অ্যাড করতে হবে। এই লাইনটা অ্যাড না করলেও আমাদের যেই কম্পোজটা আছে ওই ভিউটা শো করে না। সো এখন আমরা যে প্রজেক্টটা আবার রান করি, সো এখন দেখবেন সুন্দর মতো আমাদের যেই ওয়েবসাইটটা আছে এটা শো করতেছে এবং এর ভিতরে আমাদের জেটপ্যাক কম্পোজের একটি বাটনও শো করবে। বাটনে ক্লিক করলে আমাদের জাভা স্ক্রিপ্ট এক্সিকিউট হয় খুব সুন্দরভাবে। সো এই পদ্ধতিতে আমরা জেটপ্যাক কম্পোজ ব্যবহার করে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি যেমন খুশি। সো এটা দেখছেন যে এই ওয়েবসাইটটা আমি জাস্ট কম্পোজ দিয়ে সিম্পলভাবে তৈরি করছি। নেক্সট টিউটোরিয়াল আমরা এটা দেখবো কীভাবে তৈরি করি, কিন্তু আমি এখন এই ওয়েবসাইটটা
কিভাবে পাবলিশ করতে হয় গিটহাবে এটা দেখাবো। এর জন্য আমরা যে জেএস ব্রাউজার ডিস্ট্রিবিউশন টাস্কটা আছে এটা রান করব। এটা রান করার আগে আমরা আমাদের যে build.gradle ফাইল আছে এটার ভিতরে ব্রাউজার ব্লকের ভিতরে যে আউটপুট ডিরেক্টরি হিসাবে আমরা একটা ডিরেক্টরি সেট করে দিব। সো এটার ভিতরে ডিস্ট্রিবিউশন ব্লকে আমরা আউটপুট ডিরেক্টরির ভিতরে ডট সোর্সে ডট সেটের ভিতরে একটা ফাইলস ডিরেক্টরি দিয়ে দিলাম রোড ডিরেক্টরির ভিতরে আউটপুট ফোল্ডারে। এরপরে আমরা যে ব্রাউজার ডিস্ট্রিবিউশন এই টাস্কটা রান করি। সো এটা রান করলে আমাদের যে আউটপুট ডিরেক্টরি এটার ভিতরে দেখবেন কিছু ফাইল জেনারেট হয়েছে। এই ফাইলগুলোই আমরা হোস্টিংয়ে যদি এখন কোনো একটা হোস্টিংয়ে রাখি তাহলে আমাদের যে ওয়েবসাইটটা ডিজাইন করছি এটা সুন্দরভাবে শো করবে। সো এইটা আমি গিটহাবে প্রত্যেকটা ইউজারের জন্য গিটহাবে একটা পেজ প্রোভাইড করে ইউজার নেমের পরে .github.io। সো আমার ক্ষেত্রে এটা হলো nasir09.github.io। সো এটার ভিতরে অ্যাড ফাইল দিয়া বা আপনি চাইলে আপনার গিট ইউজ করেও এটার ভিতরে যে ফাইলগুলো আছে সব একটার পর একটা আপলোড করবেন। সো সবগুলো একসাথে সিলেক্ট করা যায় না কারণ এটার ভিতরে ফোল্ডার আছে। সো প্রথমে যে ফাইলগুলো আছে এগুলো আপলোড, পরবর্তীতে আমরা এটার ভিতরে যে ফোল্ডার ওইগুলো আপলোড করলাম। সো এইখানে আপলোডের পরে আপনাদেরকে অবশ্যই আবার করতে হবে যে আপলোডের পরে আপনাদের খেয়াল রাখতে হবে যে না আপনারা কমিট করেন, কারণ আমি সর্বপ্রথম কমিট করতে ভুলে গেছিলাম, এই কারণে আমার এটা কাজ হয় নাই। সো জাস্ট আপনার যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে আপলোড করবেন একটা একটা করে, প্রথমে সবগুলো ফাইল, পরবর্তীতে বাকি 2 ফোল্ডারের জন্য ফোল্ডার তৈরি করে ওইটার জন্য আপলোড করতে পারেন। সো অথবা চাইলে আপনি যেই টার্মিনাল থেকে কমান্ড দিয়েও এটা আপলোড করতে পারেন, আপনার যেইভাবে ভালো লাগে। এবং সাকসেসফুলি আপলোড হওয়ার পরে আপনার যেই রিপোজিটরি নেমটা আছে নাসের, আমার ক্ষেত্রে nasir09.github.io, এটা কোনো একটা ব্রাউজারে যদি টাইপ করেন, সো যেহেতু এটা কম্পোজ ক্যানভাসের উপর ড্র করে এটা লোড হইতে অনেক সময় নেয়, কারণ এটা কমপ্লিট ওয়েবসাইটটা ক্যানভাসের ভিতরে ড্র হয়। এটা এসইওর ক্ষেত্রে তেমন একটা ভালো না, এটার জন্য আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে, কিন্তু ডিজাইন করাটা সহজ। অ্যাপ্লিকেশনের জন্য ভালো, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য আমরা কবওয়েব দিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। সো দেখতেছেন nasir09 github.io, এটা আমরা যদি রিলোড দিই এটার ভিতরে আমাদের যে ওয়েবসাইটটা আমরা কম্পোজ দিয়ে তৈরি করছি এটা লোড হবে এবং দেখতেছেন অনেক সুন্দরভাবে শো করতেছে। এর পরবর্তীতে আমার প্ল্যান আছে হলো কম্পোজ বাদ দিয়ে আমরা কবওয়েব, যেটা ক্যানভাস ব্যবহার করে না, জাস্ট সরাসরি HTML এবং CSS জেনারেট করে, কিন্তু ওয়েবসাইটটা আমরা কোটলিন দিয়ে তৈরি করবো, ওইটা নিয়ে একটা ভিডিও থাকবে। এবং নেক্সট ভিডিওতে কম্পোজ দিয়ে আমি কীভাবে এই পোর্টফোলিওটা ডিজাইন করছি এটাও আপলোড করব। এবং এরপরে আমরা কোটলিন জেএসের যেটা কোটলিন HTML একটা লাইব্রেরি আছে ওই বিষয়ে হালকা একটা ভিডিও দিতে পারি। এবং সর্বশেষ আমরা কবওয়েব দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।